আচ্ছা, সুমন ভাইয়ের সমস্যা কি? এরা কি হাসনাত ছাড় দিছে, এদের মতো ত্রাণ চোর? আপনারা তার মুক্তি চাওয়া নিয়ে এত প্রশ্ন করেন কেন? মুক্তি চাইছি চাইছি, ঠিক আছে, যার ভালো লাগবে লাগবে না কিছু না, সে তো চোর না। হ্যাঁ, সে তো দেশের মানুষের জন্যই করছে। আমরা সিলেট বন্যার সময় জান জীবন খাইটা লড়াই করছি, 17 দিন গাড়ির মধ্যে ঘুমাইছি, একটু ঘুমের বিশ্রাম পাই না, একটা হোটেলও নেইনি, টাকা যেন কম খরচ হয়, একটা হোটেলও নেইনি। সুমন ভাই আমাদের পাশে পাশে কাজ করছে, আমরা একসাথে কাজ করছি, দেখছি না? হ্যাঁ, আমরা আমরা কাজে বিশ্বাসী, ঠিক আছে। সুমন ভাই কে রাজনৈতিক কারণে যে হ্যারাসমেন্টটা করা হচ্ছে, লোকটা যদি গ্রেপ্তার না হতো, দেশে বিদেশে চলে যেত, দেখলেন তাদের নামে এত দোষ হইতো না। একটা মানুষ সহজ সরল মানুষকে পাইয়া বসতে অযথা আটক করে আছে, আমার খারাপ লাগে। আমি আমার জায়গা থেকে বলছি ভাই, যে যা মনে করে, এলে কোনো টাইম নাই ভাই। কষ্ট লাগে রে ভাই, কষ্ট লাগে। মাথায় গামছা বানছি কে জানেন? এই হালার হালা হলো দালাল, এই আমতারেক। ও যখন গ্রেপ্তার হবি, ও যখন জেলখানায় যাবি, তখন আমি ওর আমের ব্যবসা সামলাবো, তো এই জন্য মাথায় গামছা বানছি। হালার হালা কোন সময় কি কোয়া লাগবি কিছুই বোঝে না। মো এক চাপা যা খুশি তাই কইতেছে। ও ইউটিউব আর ফেসবুক চালাই রাখতেছে এই দালালে। জুলাই যোদ্ধাদেরকে কি বলে দেখেন, আপনারাই দেখেন। আমি কইলে তো আপনারা কবেন যে আমি বেশি কইতেছি। আমতারেক রেখান আমি দালাল কইতেছি, হালার বলা দালাল। এবার সুমনের কাছ থেকে টাকা খাইছে, আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাইছে। এ হালা যে পক্ষে যাবি হে পক্ষে এই দালালি করবে। এ আজকে বিএনপির কথা কইতেছে, কালকে আওয়ামী লীগের কথা কবে, 2 দিন পরে জামাতের কথা কবে, 3 দিন পরে এনসিবির কথা কবে। হালার পরে হালারে টাকা দিলেই ও দালালি করবে। ও অরিজিনাল একটা দালাল। ও আম ব্যবসা করে। ব্যবসা করা খারাপ না, ব্যবসা করুক, কিন্তু ও যে দালালি করে এই জন্যই ওর নাম দিছে মানুষ আমতারেক। আম কি খারাপ জিনিস? আম তো একটা ফল, পয়সা গেলি ফেলাই দেয়, ভালো থাকলি খাইয়ে নেয়। তো ও হইছে সেই দশা। ও যতক্ষণ এই মুখ দিয়ে মিথ্যা কথা কইতে পারবি, ততক্ষণ ওর মানুষ কিনে নিবি। আর যখন ও মিথ্যা কথা কস হারান দিবি, এই গামছার মতো খুইলে ওরে হেলাই দিবি। হালার গোয়ালা একটা দালাল। দালালি ব্যবসা বাদ দাও আমতারেক ভাই। আমরা তোমারে ভালো মনে করছিলাম, ওই যে বিকাশ নূরের সাথে ছিলা, তখন মনে করছিলাম যে যাক, এই দেশে সত্য কথা বলার মতো কিছু লোক আছে। কিন্তু আমরা দেখতে পেলাম বিকাশ নূরও দালালি হলো। মানুষ বিকাশ নূরকে নিয়ে যে একটা স্বপ্ন, আশা স্বপ্ন দেখছিল, এটা তো মনে করো হাইন্দে গেছে, একেবারে আসলা হাইন্দে গেছে। ওই যে বাঁশ কাটলি পরা, বাঁশ যে সময় কাটে কুঞ্চি ছাটাই করার সময় 5 ইঞ্চি 10 ইঞ্চি আই দাঁত এক হাত তো কুঞ্চি থাকে। তো ওই রকম আই দাঁত এক হাত কুঞ্চি সহ বাঁশ ঢুয়ে গেছে। কি কিছু বোঝো না এই বিষয়টা? বুঝতে পারবা এদেশের জনগণ আর আগের দিন নাই। এই 71 80 90 ভাবলে কি আর হবে?